কল্যাণ ব্যানার্জির মতো মানুষরা যারা দীপশিতাদিকে ভোটের সময় বলেছিলেন ওর গায়ের রং কেন কালো, এত বছর হয়ে যাচ্ছে এখনো কেন বিয়ে করেনি, এরকম মন্তব্য কল্যাণ ব্যানার্জির মতো মানুষরা করেছিলেন যারা সংসদে গিয়ে মেয়েদের নিরাপত্তার জন্য আইন তৈরি করে, তাদের মুখ থেকে আমাদের এগুলো শুনতে হয়। আমি বলছি এই কল্যাণ ব্যানার্জিরা একবার গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোয়েশ্চেন করতে পারবেন যে আপনার 69 বছর বয়সে কেন বিয়ে হয়নি? করার সাহস দেখাতে পারবেন? পারবেন না। এই কুণাল ঘোষকে দেখেছিলাম যখন চাকরি প্রার্থীদের আন্দোলনে গেছিলেন, ওনাকে সবাই জুতো ছুঁড়েছিল। আমি এই দেবাংশুকে দেখেছিলাম ওই ইউবরাজপুর না কোথায় একটা কোন একটা গ্রামে গেছিলেন ওই কিছুদিন আগেই, সন্দেশখালীর আগে মোস্ট প্রবাবলি, তখন ওনাকে সাধারণ মানুষ গ্রাম থেকে তাড়া করেছিলেন এই দেবাংশুকে। তো এই কথাটা উড়িয়ে দেওয়ার নয় যে দেবাংশু বা কুণাল ঘোষ যদি সাধারণ মানুষের সামনে আসেন তাহলে উনি মার খেতে পারেন। আমরা দেখলাম যে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য তিনি একটি ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের প্রসঙ্গে কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য একটা মানে সেটাকে আপনি রসিকতা বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে একটা রসিকতার ছলে কোথাও গিয়ে একটা ব্যক্তি আক্রমণ করলেন এবং আমরা লক্ষ্য করতে পারছি এখনো পর্যন্ত সেই আক্রমণ বা বাদানুবাদের জায়গা ক্রমশ কমছে না। তো রাজনৈতিক পরিসরে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা, দেবাংশু মানে তৃণমূল কংগ্রেসের একটা প্রথম সারির নেতা এবং পরিচিত মুখ বলে আমার মনে হয়, যতই ওকে তাচ্ছিল্য করা হোক না কেন, ও তৃণমূল কংগ্রেসের একদম প্রথম সারির একটা ছেলে হিসেবে আমি মানি। এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সে এরকম মন্তব্য করতে পারে সেটা কিন্তু দুর্ভাগ্যজনক। এবারে পার্সোনাল অ্যাটাকের ব্যাপারে আসছি। যে মহিলাটি কথাটি বলেছিলেন যে পাবলিকের হাতে ছেড়ে দিলে পাবলিক দেখে নেবে কুণাল ঘোষকে, দেবাংশুকে, এটা মন্তব্যটা করাটা হয়তো ঠিক হয়নি, ওই মহিলাটার দিক থেকে ঠিক হয়নি। তবে এই যে কথাটা উনি বলেছিলেন সেটা কিন্তু ফ্যাকচুয়ালি রং নয়। আমরা এই কুণাল ঘোষকে দেখেছিলাম যখন চাকরি প্রার্থীদের আন্দোলনে গেছিলেন, ওনাকে সবাই জুতো ছুঁড়েছিল। আমি এই দেবাংশুকে দেখেছিলাম ওই ইউবরাজপুর না কোথায় একটা কোন একটা গ্রামে গেছিলেন ওই কিছুদিন আগেই, সন্দেশখালীর আগে মোস্ট প্রবাবলি, তখন ওনাকে সাধারণ মানুষ গ্রাম থেকে তাড়া করেছিলেন এই দেবাংশুকে। তো এই কথাটা উড়িয়ে দেওয়ার নয় যে দেবাংশু বা কুণাল ঘোষ যদি সাধারণ মানুষের সামনে আসেন তাহলে উনি মার খেতে পারেন। আমি চাই না কেউ রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের সাথে লড়াই আদর্শগত হোক, হাতাহাতি ইত্যাদি না হোক, তাতেই মানে আমাদের সমাজের কল্যাণ বলে আমার মনে হয়। কাল হয়তো আমার মন্তব্য কারোর ভালো লাগলো না, কোনো তৃণমূল কংগ্রেসের কারোর ভালো লাগলো না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি বলে আমাকে মেরে দেবে, এটা তো দেখতে ভালো লাগে না। তবে কথাটা ফ্যাকচুয়ালি ভুল ছিল না। এবারে ব্যাপারটা দেবাংশুর কথা বলি, যে বদন বিগড়ে গেছে টাইপের একটা মন্তব্য করলেন। মানে ওরা শারীরিক রূপটাকেই হয়তো একটু বেশি ভাবে দেখে, মানে শুধু এই বলে নয়, এদের দলের আরো অনেক মানুষ আছেন, কল্যাণ ব্যানার্জির মতো মানুষরা যারা দীপশিতাদিকে ভোটের সময় বলেছিলেন ওর গায়ের রং কেন কালো, কিংবা বলেছিলেন কেন ওই এই এত বছর হয়ে যাচ্ছে এখনো কেন বিয়ে করেনি, এরকম মন্তব্য কল্যাণ ব্যানার্জির মতো মানুষরা করেছিলেন যারা সংসদে গিয়ে মেয়েদের নিরাপত্তার জন্য আইন তৈরি করে, তাদের মুখ থেকে আমাদের এগুলো শুনতে হয়। আমি বলছি এই কল্যাণ ব্যানার্জিরা একবার গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোয়েশ্চেন করতে পারবেন যে আপনার 69 বছর বয়সে কেন বিয়ে হয়নি? করার সাহস দেখাতে পারবেন? পারবেন না। আবার এই দলের একজন ওই কাঠির একটা অখিলগিরি বলে একটা নেতা আছে, উনি আবার রাষ্ট্রপতির কেমন দেখতে তা নিয়ে মন্তব্য করেছিলেন। তাই এই দলে যে এই মন্তব্যগুলো আমাদের আর নতুন করে আশ্চর্য করে না, আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি, এটা শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এবং এই মানুষগুলো যদি ভালো কথা বলেন তখন আমরা বরং আশ্চর্য হই যে এর মুখ থেকে এত ভালো কথা আমরা কি করে শুনতে পাচ্ছি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।